কিভাবে 800 টাকায় এই জিনিস বিক্রি করছে আগারগাঁওয়ে সেটা আমি সরাসরি দেখিয়ে দিব। কি ভাবছেন মিথ্যা কিংবা বানোয়াট বলছি? কখনোই না। আজকের ভিডিওতে আপনি নিজেও কিন্তু এই 20 টাকা খরচ করে 800 টাকা বিক্রি করতে পারবেন এমন একটা জিনিস তৈরি করে দেখাবো। পিস খেলে কলিজা মন ঠান্ডা হয়ে যাবে এমন একটা জিনিসই তৈরি করে দেখাবো। পুঁজি কম কামাই বেশি। এমনিতেই কিন্তু কোটি টাকার গাড়ির মধ্যে চিপস বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হতে পারে না, আর কোটি টাকার গাড়িও কিনতে পারে না। এই যে বললাম পুঁজি কম কামাই বেশি। এখন কিন্তু গাড়িতে বসে বসে মানুষের বিরিয়ানি, চিপসের বর্তা থেকে শুরু করে কেক বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে। আমরা কেন পিছিয়ে থাকবো? চলুন দেখে নেই। একটা পাত্রে পানি ঢেলে নিচ্ছি। এখানে আমার একটা ছোট সাইজের মগ দিয়ে 3 মগ পরিমাণ পানি ঢালছি। অবশ্যই বিশুদ্ধ পানি দিয়ে এটা করবেন, খাওয়ার পানি যেটা সেটা। আমি 3 মগ পরিমাণ পানি ঢেলে নিলাম। ঢাকা শহর পানি খেতেও টাকা লাগে, তারপর টয়লেট করতেও টাকা লাগে, যে কোনো কিছুতেই টাকা আর টাকা। তো পানিটা কেন কাজে লাগাবো না? 3 মগ পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। ব্যাস, আমরা চিনিটা দেওয়ার পর এর মধ্যে ব্যবহার করব আগার আগার পাউডার। আমার এই আগার আগার পাউডার 1 চা চামচ পরিমাণ দিলেই কিন্তু 3 মগ পানি আপনার সাথে সাথেই জমাট হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। পানি দিয়েই পুডিং তৈরি করে যদি বলি ডাবের পুডিং, তাহলে কিন্তু অবিশ্বাসের কিছুই নেই। এই আগার আগার পাউডার কিন্তু চাইলে আপনারা আমার কাছে উপরে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। শুরু করে দেন আজকেই। মিথ্যা কথা না বলে, মানে এটা ডাবের পুডিংই হতে হবে এমন না। পানি দিয়ে এই পুডিংটা তৈরি করলেও কিন্তু ডাবের পুডিং এর মতনই লাগে। কিভাবে আমরা বিশ্বাস করব যে ডাবের পুডিংই খাচ্ছি? শুধুমাত্র বিশুদ্ধ পানিতে আগার আগার পাউডার দিয়ে দিবেন। এখনো কিন্তু আমি চুলা অন করি নাই। এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আমাদের আগার আগার পাউডারটা এতই ভালো জমাট বাঁধবে না। এখন দেখে কি মনে হচ্ছে? ডাবের পানির মতো লাগছে না? এটা কিন্তু খেতেও ডাবের পুডিং এর মতোই লাগবে। এই যে আমি এখন চুলা অন করে দিব মিশানোর পর, আর কি আগার আগার পাউডারটা মিশানোর পর। যারা একদমই জানেন না এই পুডিং গুলো কিভাবে বানাতে হয়, তাদের জন্যই কিন্তু আমি খুলে বলছি। চুলা অন করে দিলাম, মিডিয়াম হিটে জাল করব, বলক ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু এটা অনেকটা দেখতে পাচ্ছেন ভারী ভারী লাগছে, তাই না? বলক উঠে গেলে পাতলা হয়ে যাবে আর একদমই চকচকে কালার আসবে পানির। এই যে খেয়াল করুন আপনারা, আমাদের এটা বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্যবহার করব ড্রাই কোকোনাট গুঁড়া। খুবই ভালো প্যাকেজিং এ পেয়ে যাবেন আমার কাছে যদি আপনারা ওই নাম্বারে কল করেন। এখন আমি এই কোকোনাটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মানে নারকেলের গুঁড়া। এটা আপনার পছন্দ মতো দিবেন, যতটুকু ইচ্ছে হয় আর কি। এটা দিলেও কিন্তু পুডিং এর টেস্টটা বাড়বে, দেখতেও ভালো লাগবে। আরো একবার বলক উঠিয়ে নিলাম নেড়ে চেড়ে। এবার আমি নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিব। আমাদের পুডিং কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, মানে পুডিং এর জন্য প্রস্তুত করে নিলাম। এইভাবে চাইলে আপনারা বড় পাতিলে করতে পারবেন। আমি যে আন্দাজে আগার আগার পাউডারটা দিয়েছি, ঠিক সেই আন্দাজে আপনারা পানিটা মেপে 500 পুডিং একসাথে তৈরি করতে পারবেন। তারপর স্টিলের বাটিতে নিয়ে নিলাম। ফ্যানের বাতাসের নিচে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই এমন পুডিং জমাট বেঁধে যাবে। তারপর টুথপিক দিয়ে সাইডগুলোতে এভাবে মেরে দিচ্ছি। আপনারা এই পুডিংটা নামাতে চাইলে ঠিক এভাবে নামাবেন, তাহলে পুডিংটা সুন্দরভাবে নামবে। পুডিং বানাতে কোনো রকম কষ্টই নেই, ঝামেলাও কম। 20 টাকা করে পিস দিয়ে আপনি বিক্রি করে ফেলতে পারবেন। আমি বলবো সততার ভিতর থেকে বিজনেস করাই ভালো। মাত্র 20 টাকা করে পিস বেচলেও কিন্তু আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন। কম খরচে মানুষকে সন্তুষ্ট করাই কিন্তু আমাদের কাজ, তাই না? আমিও সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।